আগেও যা বলেছি আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম পেলেন, করলেন না কেন? নির্বাচন যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। আপনার কাছে কি জাদুকাঠি আছে আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন? বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে, মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন, লক্ষ্মীর ভান্ডার দেয় তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডার দেয়, কন্যাশ্রী দেয়। একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে। 12 লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা, ভোট ব্যাংক দিয়ে দেখিয়েছে। দেখাতে পারবে একটা বার করে? আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, যত বল আছে। আগেও তো করেছেন, 100 দিনের টাকা আটকাতে পেরেছেন। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্পট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে।